আসসালামু আলাইকুম, লারিবি কিচেনে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো চিকেন বান। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ ইস্ট, লবণ দিয়ে দেব, চিনি দিয়ে দেব 1 চামচ। এখন দিয়ে দেব সয়াবিন তেল। তেল দিয়ে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিতে হবে। ডোটা তৈরি হয়ে আসলে হাতে তেল মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা। এদিকে আমি চিকেন পুরটা বানিয়ে নেব। তেল গরম করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে না। আদা বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে পেঁয়াজগুলো নেড়ে দেব। এখন দিয়ে দেব লবণ, চিকেন কুচিগুলো দিয়ে দেব, গাজর কুচি দিয়ে দেব, 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব। দিয়ে এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেব। এখন একটি বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেগুলো দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে চিকেন পুরটা খেতে খুব ভালো লাগে। আমার চিকেন পুরটা তৈরি হয়ে এসেছে। এখন আমি ডোটা ফুলে উঠেছে। এখন হাত দিয়ে ভালো করে ডোটা মথে নিতে হবে। এখানে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন একটি রুটি বানিয়ে নিতে হবে। রুটিগুলা বেশি মোটাও রাখা যাবে না, বেশি পাতলাও রাখা যাবে না। এখন পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে একটি চাকু দিয়ে এমন করে কেটে নিতে হবে। ভালো করে ফোল্ডিং করে নেব, নিয়ে হাত দিয়ে চেপে চেপে দিব। এমন করে আমি সবগুলো চিকেন বান তৈরি করে নেব। চিকেন বানগুলো তৈরি হয়ে আসলে একটি স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো চিকেন বান দিয়ে দেব। দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। চিকেন বানগুলো আবার ফুলে এসেছে। এখন একটি ডিমের কুসুম ভেঙে আমি চিকেন বানের ওপর দিয়ে দিব। ডিমের কুসুমটা দিলে চিকেনের বানের ওপর কালারটা দেখতে খুব সুন্দর হয়। এখন সামান্য পরিমাণ সাদা তিল দিয়ে দেব। একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটা আমি 10 থেকে 15 মিনিট ফ্রিহিট করে নিয়েছি। এখন এর মাঝে 2-3টা কাগজ বিছিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব একটা স্টিলের এখন দিয়ে দিব চিকেন বানগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 থেকে 35 মিনিট। 30 মিনিট পর ফিরে আসলাম। চিকেন বানটা হয়ে এসেছে। চিকেন বানটা খেতেও খুব ভালো হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।